কোথাও ঘুরতে যাওয়াটা তো অনেক বেশি আনন্দের, কিন্তু যাওয়ার পূর্বে যে পূর্ব প্রস্তুতিটা থাকে সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এটা ছিল আমার বেড়াতে যাওয়ার আগের দিন রাতের ভিডিও। দিনের বেলায় মোটামুটি ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। কোথাও যাওয়ার আগে কিন্তু অনেক বেশি প্রস্তুতি থাকে। যদি সেখানে 1 উইক মতো স্টে করা হয় তাহলে তো প্রস্তুতির পরিমাণ আরও বেশি থাকে। তো এখন আমার ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো করে নিব। যাওয়ার আগে আমি ভাবছিলাম যে আমার অ্যাকুরিয়ামের এই মাছগুলোর কি ব্যবস্থা করে যাব, কারণ এই অ্যাকুরিয়ামের মাছগুলো আমার বাচ্চাদের অনেক বেশি প্রিয়। আমার বাচ্চাদের অনেক প্রায়োরিটিতেই কিন্তু আমি এই ছোট্ট অ্যাকুরিয়ামটা নিয়েছিলাম। আমার অ্যাকুরিয়ামটা অনেক বেশি পছন্দের, কিন্তু এই যে কোথাও যাওয়ার আগে বাড়তি একটা ঝামেলা, এই জন্যই আমি নিজের ঘরে অ্যাকুরিয়ামটা কখনোই নিতে চাইনি, কিন্তু বাচ্চাদের জন্য বাধ্য হয়ে কিন্তু অ্যাকুরিয়ামটা নিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা করে মাছগুলোকে এভাবে রেখে যাচ্ছি, জানি না আসার পরে ওরা জীবিত থাকবে কিনা। তো এখন আমি পথে খাওয়ার জন্য 2 পাউন্ড কেক তৈরি করে নিলাম। যেহেতু আমার সাথে আমার ছোট ছোট 2টা বাচ্চা থাকবে, ওদের যেন পথে খাবার কষ্ট না হয়, এজন্যই মূলত কেকটা তৈরি করে নিয়ে যাওয়া। আমি যখন বাড়িতে যাই তখনও কিন্তু পথে খাওয়ার জন্য এভাবে কেক বা শুকনা জাতীয় খাবার অনেক কিছুই তৈরি করে নিয়ে যাই, কারণ যাওয়ার পথে অনেক সময় ফ্রেশ খাবার পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সেগুলো ওইভাবে হাইজিন মেনটেন করে করা হয় না। তো যখন সাথে খাবার না থাকে তখন কিন্তু আমাদেরকে বাধ্য ওগুলোই কিনে খেতে হয়। আর এটা হচ্ছে রাতের খাবারের পর এখন থালাবাটিগুলো ক্লিন করে নিচ্ছি। তো যেহেতু ইন্ডিয়াতে গিয়ে 1 উইক মতো স্টে করব, থালাবাটি ধোয়ার পর আমার হাঁড়ি পাতিল যেখানে যেগুলো রান্না করার পরে নোংরা হয়েছিল সবগুলো ধুয়ে উপর করে রাখলাম। আর আজকে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যেন একটু তাড়াতাড়ি বেডে যেতে পারি। কারণ কোথাও জার্নি করার আগে কিন্তু আগের রাতের ঘুমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার হাজব্যান্ড বলছিল আজকে একটু তাড়াতাড়ি বেডে যাওয়ার চেষ্টা করো। প্রতিদিনই কিন্তু আমাদের ঘুমাতে ঘুমাতে রাত 12টা 1টার মতো আর কি বাজে। তো এগুলো কমপ্লিট করে তারপরে আমি চেক করছিলাম যে সকালে তো হাতে সময় পাবো না, আমার এয়ার ফ্রায়ার লাইনটা অফ করা আছে কিনা, ওয়াটার পিউরিফায়ার লাইনটা অফ করা আছে কিনা। তারপর ওয়াটার পিউরিফায়ার মুখটা আমি এভাবে বন্ধ করে দিলাম যেন বাইরে থেকে কোনো পোকামাকড় ওর ভিতরে ঢুকতে না পারে। তো ইলেকট্রনিক জিনিস কিন্তু কোথাও যাওয়ার আগে চেক করে যাওয়াটাই বেটার। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আগুনের মতো দুর্ঘটনাও ঘটে। তো আমি এইগুলা লাইন বন্ধ করে দিয়ে তারপরে হচ্ছে একটা টাওয়েল দিয়ে ঢেকে নিলাম। আর আমার ওয়াশিং মেশিনের একটা কাভার নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ওয়াশিং মেশিনটা আমার কিচেনে থাকে। তো এই যে কাভারটা দেওয়ার কারণে কিন্তু এটা সুরক্ষিত থাকবে। আর রান্না করার পরপরই আমি আজকে চুলাটা ক্লিন করে নিয়েছিলাম, সেই সাথে ক্যাবিনেটের উপরটাও ক্লিন করে নিয়েছিলাম। তো এই দিক দিয়ে কাজটা কিন্তু একটু কমেই আছে বলতে গেলে। তো এখন কিন্তু মোটামুটি সব কিছু গোছানো শেষ। এখন হচ্ছে আমার ডিপ ফ্রিজটার উপরেও একটা টাওয়েল দিয়ে কাভার করে রেখে যাব যেন এর উপর বাড়তি ধুলা ময়লা না পড়ে। তো এই যে কোথাও যাওয়ার আগে এই প্রস্তুতিগুলো আপনাদের কাছে কি মনে হয়? আমার বাসা থেকে বের হওয়ার পরে মনে হয় আচ্ছা, মনে হয় এই কাজটা করতে ভুলে গিয়েছি, ওটা মনে হয় ঠিক মতো করে আসিনি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এখন সকাল 5টার মতো বাজে। তো উঠে এখন আমরা এই যে ফ্রুটস আর 2 পিস কেক আর হচ্ছে সাথে 2 কাপ চা, এটা খেয়েই বের হয়ে গেলাম। তো পরবর্তী ভিডিওতে কিন্তু এই যে আমরা এক বাসা থেকে বের হয়ে আমরা হচ্ছে সিএনজি নিয়ে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমরা মূলত কিসে করে কলকাতা গিয়েছিলাম বা আমাদের জার্নিটা কেমন ছিল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।